بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদের ধারাবাহিক মুহাজারা মজলিসে এবং সাপ্তাহিক মুহাজারা মজলিসে আমরা বসতে পেরেছি, আলোচনা শোনা এবং কিছু আলোচনা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আজকের সাপ্তাহিক মুহাজারার আলোচ্য বিষয় ছিল প্রচলিত শরী পরিমাপ মুহাজারা 2। আমরা আলোচনা শিরোনাম থেকেই বুঝতে পারছি যে আমরা এই বিষয়ে গত সপ্তাহের শনিবার কিছু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে মাওলানা হোসেন? জি হুজুর, শোনা যাইতেছে, কথা স্পষ্ট হয়ে আসতেছে। জি জি আলহামদুলিল্লাহ। শরী পরিমাপ জানার কি গুরুত্ব, কেন আমরা জানবো, এই বিষয়ে আমরা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি। যদি আমি সংক্ষেপে বলি তাহলে শরীয়তের অনেক মাসাইল আছে যেটা জানার জন্য আমাদেরকে শরী পরিমাপ জানতে হয় এবং বর্তমান সময়ের আলোকে সেটা মানুষের সামনে পেশ করার জন্য শরী পরিমাপ সম্পর্কে আমাদের সামনে স্বচ্ছ ধারণা থাকলে আমরা মানুষকে সঠিক মাসালা বলা আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা যদি দেখি যাকাত, এটা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে যাকাত। এই যাকাত যদি আমি দিতে চাই তাহলে সম্পদের একটি নির্দিষ্ট অংশ আমাকে দিতে হবে। তো কতটুকু দিব আমি, এক্ষেত্রে শরীয়তের বিধান কি, আমি যাকাতের ক্ষেত্রে আমার সম্পদ কিভাবে হিসাব করব, এই বিষয়টা যদি আমি জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমার শরী পরিমাপ সম্পর্কে, শরীয়তের আওজান সম্পর্কে, হাদিসে বর্ণিত তৎকালীন আরবের প্রচলিত ওজনগুলো সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি সঠিক এবং স্বচ্ছ ধারণা থাকে তাহলেই আমি মানুষকে সঠিক এবং স্বচ্ছ মাসালা বলতে পারবো। তো সেই হিসাবে গত সপ্তাহে আমরা বেশ কিছু আলোচনা করেছি। তো গত সপ্তাহে আমি বলেছি শরীয়তের প্রাচীন যে ওজনগুলো আছে সেই ওজনগুলো, যে ওজনগুলোর কথা, যে ওজনগুলোর শব্দ আমরা হাদিসে পাই, এর মধ্যে কয়েকটি দৃষ্টান্ত আমি গত সপ্তাহে দিয়েছি। একটি হচ্ছে দিরহাম, একটি হচ্ছে দিনার, আপনার এই ধরনের আরো অনেক ওজন, সা, মুদ, আমি বেশ কিছু উদাহরণ গত সপ্তাহে দিয়েছি। আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকটা প্রাচীন ওজনের সাথে আমরা আজকে পরিচিত হওয়ার চেষ্টা করব। আজকে সম্ভব না হলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা সামনের পর্বগুলোতে এই বিষয়ে পরিচিত হওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি, যেহেতু এটা ওজনের বিষয়, তো গত সপ্তাহে আমরা যেটা পড়েছি সেই বিষয়টা ইনশাল্লাহ মুযাকারা করব। তো গত সপ্তাহে আমরা দেরহাম নিয়ে বিস্তারিত পড়েছি। আমরা বলেছি দেরহাম এটা হাদিসে বর্ণিত একটি পরিমাপ। দেরহাম এটা তৈরি হয় কি দিয়ে, আমরা গত সপ্তাহে বলেছি দেরহামের তৈরি হয় রূপা দিয়ে। অতএব শরীয়তের যে সমস্ত বিধানের ক্ষেত্রে রূপার কথা বলা হয়েছে বা রূপার পরিমাণের কথা বলা হয়েছে অথবা সরাসরি দেরহামের কথা বলা হয়েছে, সেই সকল বিধান জানার জন্য দেরহামের বর্তমান পরিমাণ জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেরহামের বর্তমান পরিমাণ কি, আমরা যদি দেখি যে আমাদের বর্তমান বিশ্বে, আরও যদি বিশেষভাবে বলি, আমাদের পাক ভারত উপমহাদেশে দুটো পরিমাণ বর্তমানে খুব বেশি প্রচলিত আছে। একটির প্রচলন অনেক বেশি, আরেকটির প্রচলন খুব কমে এসেছে এখন। একটিকে আমরা বলতে পারি ব্রিটিশ পরিমাপ। বর্তমান আমাদের পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনামল থেকেই এই পরিমাপটি প্রচলিত হয়ে আসছে। বিশেষ করে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে, স্বর্ণরূপার ক্ষেত্রে এই ব্রিটিশ পরিমাপের গুরুত্ব অনেক। এখনো যারা স্বর্ণ কেনাবেচা করেন, স্বর্ণ লেনদেন করেন, তারা এই ব্রিটিশ পরিমাপ অনুযায়ী করে থাকেন এবং স্বর্ণের যে রেট ঘোষণা হয় সরকারের পক্ষ থেকে, এটা ব্রিটিশ পরিমাপ অনুযায়ী রেট ঘোষণা হয়, আবার মেট্রিক পরিমাপটাও বলা থাকে। তো বর্তমান সময়ে যে আমরা যদি ওজনগুলো দেখি, বর্তমান সময়ের পরিমাপ বা পরিভাষাগুলো দেখি, তাহলে আমরা প্রচলিত দুটো পরিমাপ দেখতে পাই। একটি হচ্ছে ব্রিটিশ পরিমাপ, আরেকটি হচ্ছে মেট্রিক পরিমাপ। আমরা যদি এখন মানুষকে যাকাতের মাসাইল বলি বা কুরবানের মাসাইল বলি, আমাদেরকে দুইটা পরিমাপ মানুষকে বলতে হয়। কখনো ব্রিটিশ পরিমাপ বলতে হয়, কখনো মেট্রিক পরিমাপ বলতে হয়। ব্রিটিশ পরিমাপ কি, আমি গত মুহাজারায় আপনাদেরকে বলেছি ব্রিটিশ পরিমাপ হচ্ছে
আপনার তোলা, ভরি, রতি, এগুলো হচ্ছে ব্রিটিশ পরিমাপ। আমরা দেখতে পাবো যে স্বর্ণের ক্ষেত্রে বা রূপার ক্ষেত্রে ভরির প্রচলনটা খুব বেশি। মানুষ জিজ্ঞেস করে যে এত ভরি স্বর্ণের দাম কত, বা কত ভরি স্বর্ণে বিয়েতে দেওয়া হবে। তো স্বর্ণের ক্ষেত্রে বা রূপার ক্ষেত্রে ভরির যে প্রচলনটা আছে, এই যে ভরি পরিমাপটা, এটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি তোলা। তোলা বা ভরি, এটা ব্রিটিশ পরিমাপ মূলত। বর্তমান সময় আরো একটি প্রচলিত পরিমাপ হচ্ছে মেট্রিক পরিমাপ, যেটাকে আমরা কিলোগ্রাম বা কেজি, বর্তমান লিটার, এগুলো হচ্ছে মেট্রিক পরিমাপ। আমাদের বর্তমানের অধিকাংশ লেনদেন, অধিকাংশ মুদিজাত পণ্য এবং অন্যান্য পণ্যগুলোর লেনদেন এই মেট্রিক পরিমাপ অনুযায়ী হয়ে থাকে। তো শরীয়তের মাসালা জানার জন্য প্রচলিত দুইটা পরিমাপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো দেখেন এখানে মূলত একটি বিষয় খুব খেয়াল করি আমরা, যে দেরহাম। দেরহাম হচ্ছে হাদিসে বর্ণিত একটি ওজনের পরিমাপের নাম, তৎকালীন সময়ে প্রচলিত একটি মুদ্রার নাম। তো হাদিসে যখন কোনো বিধান বলা হয়েছে, তোমরা যাকাত কি পরিমাণ দিবে, তোমরা যাকাতের রূপার নেসাব কি পরিমাণ হবে, কতটুকু পরিমাণ তোমরা মোহর দিবে, মোহরে ফাতিমের পরিমাণ কত, নাপাকি কি পরিমাণ, গাঢ় নাপাকি শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যাবে, কি পরিমাণ সম্পদ নামাজরত অবস্থায় কারো থেকে যদি হারিয়ে যায় অথবা চুরে নিয়ে যায়, তাহলে নামাজ ভেঙ্গে ওই সম্পদের পেছনে যাওয়া যাবে বা ওই চোরকে গ্রেফতার করা যাবে। এই যে বিষয়গুলো, শরীয়তের যে সমস্ত মাসায়েলে সম্পদের কথা বলা হয়েছে অথবা সম্পদের পরিমাণের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক জায়গায় দেরহাম শব্দের কথা এসেছে। আমরা যদি বর্তমান সময়ে মানুষকে দেরহামের কথা বলি, মানুষ দেরহামের কথা বুঝবে না, কারণ হাদিসে বর্ণিত যে দেরহাম, এটা তৎকালীন আরবে প্রচলিত মুদ্রা, তৎকালীন আরবে প্রচলিত একটি পরিমাপ। বর্তমান সময়ে এই এই দেরহামের প্রচলন নেই। বর্তমানে আছে ব্রিটিশ পরিমাপের প্রচলন এবং বর্তমানে আছে মেট্রিক পরিমাপের প্রচলন। তো চলুন আমরা দেরহামের ব্রিটিশ পরিমাপটা দেখে নিই, যে ব্রিটিশ পরিমাপ অনুযায়ী আমরা দেরহামকে কিভাবে নির্ণয় করব। এরপর আমরা দেখব যে মেট্রিক পরিমাপ অনুযায়ী আমরা দেরহামকে কিভাবে নির্ণয় করব। দেরহামকে আমরা ব্রিটিশ পরিমাপ অনুযায়ী কিভাবে নির্ণয় করব, এই আলোচনা আমরা গত দর্শে এবং গত মুহাজারায় বিস্তারিত আলোচনা করেছি, যে একটি দিরহাম সমান সমান কয় রতি হবে এবং রতি থেকে আমরা কিভাবে ভরিতে যাব, কিভাবে ভরি বের করব। এই বিষয়টা গত মুহাজারায় আমরা বিস্তারিত করেছি। আমি আবার আপনাদের সামনে মুজাকারা করছি, যদি কারো মনে থাকে আপনারাও বলতে পারেন। দেরহাম থেকে যদি আমরা সরাসরি রতিতে চলে যাই, যে এক দেরহাম সমান সমান কত রতি, খেয়াল করেন। আমি এই যে স্লাইডে দেখাচ্ছি আপনাদেরকে, ব্রিটিশ পরিমাপের তিনটি ওজন বা তিনটি পরিমাপ খুব বেশি প্রচলিত। একটি হচ্ছে রতি, একটি হচ্ছে মাসা, একটি হচ্ছে তোলা। সবচেয়ে ছোট সংখ্যা, ছোট পরিমাপ হচ্ছে রতি, এরপর হচ্ছে মাসা আপনার, এরপর হচ্ছে মাসা, এরপর 3 নম্বর হচ্ছে তোলা, ভরি। তো প্রথমেই যদি আমি দেরহামকে ব্রিটিশ পরিমাপে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাকে প্রথমে রতিতে রূপান্তরিত করতে হবে, যে এক দেরহাম সমান সমান কত রতি। এরপর আমি যদি মাসায় রূপান্তরিত করতে চাই, তাহলে আমাকে বের করতে হবে এক দেরহাম সমান সমান কত রতি, আর কত রতিতে এক মাসা। এরপর মাসা বা রতি থেকে যাব বা তোলায় চলে যাব, এক দেরহাম সমান সমান কত তোলা। এর অর্থ হচ্ছে একেবারে ছোট সংখ্যা থেকে আমাদেরকে বড় সংখ্যার দিকে যেতে হবে, অর্থাৎ রতি থেকে মাসা, মাসা থেকে তোলা, অথবা সরাসরি রতি থেকে তোলায় যেতে হবে। আমি সহজে বলার চেষ্টা করছি। দেখেন, আমরা গত দর্শে আলোচনা করেছি এক দেরহাম সমান সমান 25.2 রতি। আশা করি আপনাদের মনে আছে, গত দর্শে আমরা বলেছিলাম এক দেরহাম সমান সমান 25.2 রতি। তা আমরা যদি সরাসরি রতি থেকে তোলা বা ভরি বের করতে চাই, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এক দেরহাম সমান সমান 25.2 রতি। তাহলে কত রতিতে এক তোলা হয় সেটা বের করতে হবে, যেহেতু রতি এটা ছোট সংখ্যা আর তোলা এটা বড় সংখ্যা, আর ছোট সংখ্যা থেকেই অঙ্কের নিয়ম হলো বড় সংখ্যায় যেতে হয়। তাহলে এক দেরহাম সমান সমান আমরা জানি 25.2 রতি। আর আমরা এটাও জানি, আমরা এটাও জেনেছি যে 96 রতি সমান সমান এক তোলা। কি বললাম? 96 রতি সমান সমান এক তোলা। তাহলে আমরা যদি সরাসরি দেরহাম থেকে তোলা বের করতে চাই, তো
তোলা এবং ভরি দুইটা একই জিনিস, আমি গত দর্শে বলেছি। আমরা যদি রতি থেকে তোলায় রূপান্তরিত করতে চাই দেরহামকে, যে এক দেরহাম সমান সমান কত ভরি হয়, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে দেরহামকে রতিতে নামাবো, যে এক দেরহাম সমান সমান 25.2 রতি। এই বুঝতে পেরেছেন? বুঝতে পারতেছেন আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? কি শুনতে পাচ্ছি? হ্যাঁ, জি। তো দেখেন, আমরা গত মুহাজারায় কিছু উদাহরণ দিয়েছি যে হাদিসে বলা হয়েছে, হানাফি মাযহাব অনুযায়ী ফিকহে হানাফি স্কলাররা বলেছেন হাদিসের আলোকে যে মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। তা আমরা যদি 10 দিরহামকে ব্রিটিশ পরিমাপে রূপান্তরিত করতে চাই, তাহলে আমরা কি প্রক্রিয়া অবলম্বন করব? আমরা গত মুহাজারায় বলেছি যে আমরা যদি 10 দিরহামকে আপনার রতি অথবা ব্রিটিশ পরিমাপে রূপান্তরিত করতে চাই, অর্থাৎ এই যুগের মানুষকে আমরা 10 দিরহামের পরিমাণটা ব্রিটিশ পরিমাপ অনুযায়ী বলতে চাই, তাহলে আমরা কিভাবে বলবো? এক মিনিট, আমি একটু সময় নিচ্ছি, আমার ফোন এসেছে। মানে আসসালামু আলাইকুম। আফওয়ান, একটা ফোন এসেছিল, সময় দিতে হবে। আচ্ছা, তো আমরা যে আলোচনা করছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার শুরু করছি, যে আমরা দেখলাম যে সর্বনিম্ন মোহরের পরিমাণ হচ্ছে 10 দিরহাম। তো 10 দিরহাম যদি আমি এই যুগের মানুষকে বলি, এই যুগের মানুষ বুঝবে না। তো 10 দিরহামকে যদি আমি ব্রিটিশ পরিমাপে রূপান্তরিত করতে চাই, তাহলে আমি কি প্রক্রিয়া অবলম্বন করব? তাহলে শুরুতেই আমাকে দেরহামকে রতিতে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ ব্রিটিশ পরিমাপের সবচেয়ে ছোট সংখ্যা রতি, এই রতিতে আমাকে যেতে হবে। তো এক দেরহাম সমান সমান যদি 25.2 রতি হয়, তাহলে 10 দেরহাম সমান সমান কয় রতি হবে? আমরা গত দর্শে এগুলো বের করেছিলাম। হ্যাঁ, মাওলানা আবু জাফর বলেন। এই দর্শে এটা আপনার শুধুমাত্র শোনার দর্শ না, কথা বলতে হবে। গত দর্শে তো আমরা বের করেছি। জি 252 রতি হয়, ঠিক না?
এক দেরহাম সমান 252 যে 252 বিরতি হয়, তাহলে 10 দেরহাম সমান সমান 25.2 ইন্টু আপনার 10, 25.2 গুণ 10, তাহলে আমরা ফলাফল পাই কত? 252 রতি। এইবার দেখেন আমরা কিন্তু 10 দেরহামকে ব্রিটিশ পরিমাপে রূপান্তরিত করে ফেললাম, অর্থাৎ 10 দেরহামকে, হাদিসে বর্ণিত 10 দেরহামকে আমরা প্রথমে ব্রিটিশ পরিমাপের সবচেয়ে ছোট সংখ্যা রতিতে রূপান্তরিত করে ফেললাম। তো রতিটা এটা আমরা কম বুঝি, বা বর্তমান সময়ে এটার প্রচলন কম। বর্তমানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোলা বা ভরি। তা আমরা মাসার আলোচনায় যাচ্ছি না, আমরা সরাসরি রতি থেকে তোলায় চলে যাব। কিভাবে দেখেন, তো আমরা গত দর্শে বলেছি রতি থেকে তোলায় যেতে হলে আমাদেরকে জানতে হবে কত রতি সমান সমান 1 তোলা। তা আমরা জানি 96 রতি সমান সমান 1 তোলা। তাহলে 252 রতি সমান সমান কয় তোলা হবে? সহজ, যে 1 ভরি সমান সমান যদি 96 রতি হয়, আপনার 1 তোলা সমান সমান যদি 96 রতি হয়, তাহলে 200 আপনার 1 তোলা সমান সমান আপনার 96 রতি। অতএব জি আমরা বের করব 252 রতি সমান সমান কত তোলা। সহজ, আমরা যদি 96 কে ভাগ দেই, আপনার 252 ভাগ 96, ঠিক না? জি 2.77 2.77 আসে। এটা খুবই সহজ বিষয়। তো আমি আবার বলছি প্রক্রিয়াটা, যে দেরহাম থেকে যদি আমরা ব্রিটিশ পরিমাপ বের করতে চাই তাহলে সহজ, আমরা প্রথমে রতি বের করব। 1 দেরহাম সমান সমান কত রতি? 25.2 রতি। অতএব 10 দেরহাম সমান সমান 252 রতি। 25.2 গুণ 252। এখন এই 252 রতিকে আমরা তোলায় নিয়ে যাব, তাহলে কিভাবে বের করব? যে আপনার 96 রতি সমান সমান 1 তোলা। অতএব 252 রতি সমান সমান কয় তোলা হবে? সেটা আমরা সহজেই বের করতে পারবো, 252 ভাগ 96। তো আমরা গত সপ্তাহে দেখেছি 2.77। তাহলে আমরা বর্তমান সময়ে যদি কাউকে মহরের সর্বনিম্ন পরিমাণ বলতে চাই, তাহলে আমরা তাদেরকে বলবো যে বর্তমান সময়ে মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 2.77 ভরি রূপা। প্রায় আপনার 2.77 ভরি রূপার দাম কত আসে? আমরা গত দর্শে আলোচনা করেছি, 1 ভরি রূপার দাম যদি 1000 টাকা হয়, তাহলে 2.77 ভরি রূপার দাম হবে 2700 টাকা, ঠিক না? ঠিক 2700 টাকা হবে। তো সহজেই আমরা একেবারে হাদিস থেকে মাসালা বের করে মানুষের সামনে স্বচ্ছ এবং সঠিক মাসালাটা এই আওজানে শরিয়ার মাধ্যমে আমরা পেশ করতে পারবো, ঠিক না? আচ্ছা, মাসার প্রচলন কম, এজন্য আমি মাসার দিকে যাচ্ছি না। আমি ইনশাআল্লাহ মাসার পরিমাণটা পরে বলবো। আমরা প্রথমে মূল আলোচনা রতি তোলা এই দুইটা বিষয় আমরা জব্দ করে ফেলি, মুখস্থ করে ফেলি, যে 1 দেরহাম সমান সমান কত রতি আর কয় রতিতে 1 তোলা হয়। এই দুইটা বিষয় আমরা যদি মুখস্থ করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ আমরা দেরহাম সংশ্লিষ্ট শরীয়তের যে কোনো মাসালার পরিমাণ ব্রিটিশ পরিমাপের আলোকে বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আমরা আরো বেশ কিছু মাসালা বের করেছি, আমরা আজকের মুহাজারা শেষে এই মাসালাগুলো দেখবো ইনশাআল্লাহ। এইবার আসি আজকের নতুন আলোচনা। এতক্ষণ যে আলোচনা করেছি এটা গত সপ্তাহে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে মেট্রিক পরিমাপ। দেখেন হাদিসে বর্ণিত যে ওজনের শব্দগুলো আছে, দেরহাম, দিনার, মুদ, সা এবং ইত্যাদি যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে যদি আমরা যুগের ভাষায় মানুষের সামনে পেশ করতে চাই, তাহলে আমরা দুইটা পরিমাপকে সামনে রাখবো, কারণ বর্তমান সময়ে দুটো পরিমাপের প্রচলন খুব বেশি। একটি পরিমাপ হচ্ছে ব্রিটিশ পরিমাপ। তো ব্রিটিশ পরিমাপটা আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে হাদিসে বর্ণিত দেরহাম পরিমাপ থেকে কিভাবে ব্রিটিশ পরিমাপ বের করতে হয়, প্রক্রিয়াটা কি সেটা আমরা জেনেছি। প্রথমে রতি বের করব, এরপর তোলা বা ভরি বের করে ফেলবো ইনশাআল্লাহ। অতএব শুধু 10 দেরহাম না, 500 দেরহামের কোনো মাসালাও যদি আসে, আমরা সহজে ওই দেরহাম থেকে ভরিতে রূপান্তরিত করতে পারবো ইনশাআল্লাহ। এইবার আসি মেট্রিক পরিমাপ। বর্তমান সময় অনেক সময় এমন হয়, আমরা যদি মানুষকে ভরিতে মাসালা বলি যে সর্বনিম্ন মহরের পরিমাণ হচ্ছে 2.77 ভরি রূপা, অনেক সময় মানুষ জিজ্ঞেস করতে পারে, হুজুর আপনি মেট্রিক পরিমাপটা আমাকে বলেন। তো মেট্রিক পরিমাপটা জানাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 2.77 ভরি সমান সমান কত গ্রাম রূপা।
বর্তমানে রূপার বিক্রিটা হয় আসলে ভরির চাইতে বেশি, গ্রাম অনুযায়ী বিক্রি হয় বেশি, যে কত গ্রাম রূপার কত মূল্য। স্বর্ণের লেনদেনটাও বর্তমানে আপনার গ্রাম অনুযায়ী হয়। স্বর্ণে আমরা এখন যাচ্ছি না, যেহেতু আমরা দেরহামে আছি। দেরহামের সম্পর্ক হচ্ছে রূপার সাথে। দেরহাম মানে রৌপ্য মুদ্রা, আমরা গত সপ্তাহে বলেছি। তো আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করি, বলেন তো কত গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম হয়? কত গ্রাম হলে 1 কিলোগ্রাম হয়? 1000 গ্রাম। মাশাআল্লাহ, 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়। এখানে আরো কিছু পরিভাষা আছে, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, এগুলোতে আমরা যাচ্ছি না, কারণ এগুলোর সাথে আমাদের মাসালার খুব বেশি সম্পর্ক নেই। আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, বর্তমান সময়ে আপনি যদি স্বর্ণকার যারা আছেন, যারা স্বর্ণের ব্যবসা করেন, অলংকারের ব্যবসা করেন, জুয়েলারির ব্যবসা যারা করেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন 1 ভরি সমান সমান কত গ্রাম, একটা কমন উত্তর আমরা তাদের কাছ থেকে পেয়ে যাই যে 1 ভরি সমান সমান 11.66 গ্রাম। সকলেই বলেন 1 ভরি সমান সমান কত গ্রাম? 11.66। 66 গ্রাম। দেখেন মাসালা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 ভরি সমান সমান যদি 11.66 গ্রাম হয়, তাহলে আমরা মোহরের সর্বনিম্ন পরিমাণ বের করেছি 2.77 ভরি। তাহলে 2.77 ভরি সমান সমান কত গ্রাম হবে? আবার আরেকবার বলে মনে হয়। দেখেন, 1 ভরি সমান সমান 11.66 গ্রাম, ঠিক না? 66 গ্রাম। তাহলে 2 ভরি অর্থাৎ 2.77 ভরি সমান সমান কত গ্রাম হবে? আমরা ভরিকে গ্রামে রূপান্তরিত করছি, খেয়াল করেন। আমরা আগে ছিলাম ভরিতে, ব্রিটিশ পরিমাপে। তো ব্রিটিশ পরিমাপটাকে আমরা মেট্রিক পরিমাপে রূপান্তরিত করছি। তো মোহরের সর্বনিম্ন পরিমাণটা ব্রিটিশ পরিমাপের আলোকে আমরা দেখেছি 2.77 গ্রাম, ঠিক না? তো সেটাকেই আমরা এখন মেট্রিকে রূপান্তরিত করব। তো 2.77 যদি মেট্রিকে বের করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে 1 ভরি সমান সমান কত গ্রাম। আমি বললাম যে 1 ভরি সমান সমান আপনার 11.66 গ্রাম। তাহলে 2.77 ভরি সমান সমান কত গ্রাম হবে? 32.29। 2.77, হ্যাঁ 32.29। মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা মোহরের সর্বনিম্ন পরিমাণটাকে বর্তমান সময়ের প্রচলিত 2টা পরিমাপ অনুযায়ী শিখে ফেললাম। কেউ যদি জিজ্ঞাসা করে সর্বনিম্ন পরিমাণ কত, তাহলে ব্রিটিশ পরিমাপ অনুযায়ী আমরা বলবো 2.77, আর মেট্রিক পরিমাপ অনুযায়ী কি বলবো আমরা, বলেন তো? 32.29। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। যদি এটা বুঝে থাকেন, তাহলে আপনার আউজানে শরিয়ার 50 ভাগ আপনি হল করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। সকলেই বুঝতে পারছেন? মাওলানা হুসাইন? হুসাইন ভাই শুনছেন? আচ্ছা, তাহলে আমি আমাদের আজকে একেবারে লাস্ট ফিনিশিং এ চলে যাচ্ছি। দেরহাম সংশ্লিষ্ট কিছু মাসাইল। তো দেখেন, প্রথমেই আছি রূপান নেসাব। রূপান নেসাব আমি কত বলেছিলাম গত ক্লাসে, গত মুহাজারা? 200 দেরহাম। রূপান নেসাব কত বলেছিলাম? 200 দেরহাম। হ্যাঁ, ইফতার তালিবুল ইলম ভাইদের অবগতির জন্য জানাচ্ছি, আমি ইনশাল্লাহ কর্তৃপক্ষের সাথে বলে সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। এই মুহাজারাগুলোর উপর কিন্তু একটা পরীক্ষা হওয়া উচিত, এবং পরীক্ষা হবে এই মুহাজারার উপর। আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা যখন আমরা দিব, আমি ইনশাল্লাহ মোহতারাম মুফতি সাহেব হুজুর সাথে কথা বলবো, এই মুহাজারার উপর ইনশাল্লাহ পরীক্ষা হবে। পরীক্ষার বিষয়টা যদি আসে, তাহলে আমাদের গুরুত্ব বাড়বে ইনশাল্লাহ। আজকে আমাদের অংশগ্রহণকারী একেবারেই কম। তো আমরা এখানে বেশ কিছু মাসাইল, আমি 5টা মাসাইল জমা করেছি। শরীয়তের এই মাসাইলগুলো শুধুমাত্র দেরহামের সাথে সম্পৃক্ত। হাদিস শরীফে এই মাসাইলগুলো সম্পর্ক করা হয়েছে দেরহামের সাথে। রূপান নেসাব, তোমরা কি পরিমাণ রূপা থাকলে বা কি পরিমাণ রূপা থাকলে তোমরা যাকাত দিবা। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যদি কারো কাছে 200 দেরহাম থাকে, অর্থাৎ 200 দেরহাম সমান সমান রূপা যদি কারো কাছে থাকে, তাহলে তিনি যাকাত দিবেন। তাহলে 200 দেরহাম সমান সমান, আমি যদি বর্তমান সময়ে মানুষকে বলতে চাই
রূপান নেসাব যদি বর্তমান সময়ে আমি মানুষকে বলতে চাই, তাহলে এই 200 দিরহামকে প্রথমে তুলায় রূপান্তরিত করতে হবে, অর্থাৎ তুলা বা ভরি অর্থাৎ ব্রিটিশ পরিমাপে রূপান্তরিত করতে হবে। এরপর আমাকে মেট্রিক পরিমাপে রূপান্তরিত করতে হবে। তাহলে 200 দিরহাম যদি আমি ভরিতে রূপান্তরিত করি তাহলে কয় ভরি হবে? সহজ, 200 দিরহামকে প্রথমে রতিতে রূপান্তরিত করব, এরপর রতি থেকে তুলায় রূপান্তরিত করব। দেখেন 1 দিরহাম সমান সমান আমরা কত পড়েছি? 1 দিরহাম সমান সমান 2.25 ভরি 25 রতি, 25.2 রতি। 25.2 রতি। হ্যাঁ, 1 দিরহাম সমান সমান 25.2 রতি। এটাকে আমরা গুণ দিব কার সাথে? 200 এর সাথে, ঠিক না? কত হয়? 5040। তো যত রতি হয় আমরা জানি আপনার 96 রতি সমান সমান 1 তোলা। অতএব 5040 রতি সমান সমান কয় তোলা হবে? আমরা ভাগ দিব 5040 ভাগ 96। আমরা দেখতে পাই 52.5, ঠিক না? যেটাকে আমরা বর্তমানে বলি 52.5 ভরি রূপা। হ্যাঁ, মাওলানা আবু জাফর ভাই, দেখেন 52.5 ভরি রূপাকে যদি আমরা বর্তমানে গ্রাম দিয়ে বলতে চাই, অর্থাৎ মেট্রিক পরিমাপ দিয়ে বলতে চাই, তাহলে কত বলবো বলেন তো? প্রশ্নটা আরেকবার। আমরা যদি 52.5 ভরি রূপাকে বর্তমানে মেট্রিক পরিমাপ অনুযায়ী বলতে চাই তাহলে কত বলবো? বের করতে চেষ্টা। হ্যাঁ, সহজ। আমরা জানি 1 ভরি সমান সমান কয় গ্রাম? 11.66। 11.66। অতএব এটাকে গুণ দিব 52.5 এর সাথে। জি জি। 1.1 ভরি সমান সমান যদি 11.65 গ্রাম হয়, তাহলে 52.5 ভরি সমান সমান কত গ্রাম হবে? 612.15। মাশাআল্লাহ। তাহলে আমরা কি বের করতে পারলাম যে বর্তমানে রূপান নেসাবটা গ্রামে কত বলবো আমরা মানুষকে? যদি মেট্রিক পরিমাপ অনুযায়ী বলতে চাই কত বলবো? 612.15 গ্রাম। 612.15 গ্রাম। দেখেন বর্তমানে এই পরিমাপটাকে ওলামায়ে কেরাম আপনার বলে থাকেন 612.35 গ্রাম বলে থাকেন, একটু বাড়িয়ে বলে থাকেন, কারণ হিসাবের জায়গায় একেবারে আপনার কারেক্ট হিসাব বলাটা মুশকিল। আমরা যে হিসাবটা বের করেছি এখানে হয়েছে 612.15। আপনারা দেখবেন এই হিসাবটাই দেওয়া আছে আহসানুল ফতাওয়া, আপকে মাসাইল সহ বেশ কিছু উর্দু ফতোয়া আমি বের করেছি, ওইখানে দেওয়া আছে 612.35, একেবারে কাছাকাছি, 1.5-3 কাছাকাছি। হয়তো তারা দশমিক আরো বেশি ধরেছেন, আমরা দশমিক কিছু কম নিয়েছি, এজন্য কম এসেছে। তবে যেহেতু প্রসিদ্ধ পরিমাপ এটি 612.35, বর্তমানে রূপার নেসাব 612.35। এত গ্রাম রূপা অর্থাৎ 612.35 গ্রাম রূপা যদি কারো কাছে থাকে তাহলে বর্তমানে তার উপর যাকাত ওয়াজিব হবে। আমরা এই মাসালাটাকে এভাবে বলতে পারি যে 612.35 ভরি রূপা, অথবা আমরা যেটা বের করেছি সেটাও বলতে পারি 612.15 ভরি রূপা সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে বর্তমানে থাকে এবং সেই সম্পদটা যদি যাকাতযোগ্য সম্পদ হয় তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে। আমি যাকাতের আলোচনায় যাচ্ছি না, ইনশাল্লাহ যাকাত নিয়ে আমাদের স্বতন্ত্র মুহাজারা হবে সামনে, ওই আলোচনায় ঢুকছি না এখন। আমরা রূপার নেসাবটা গ্রাম দিয়ে বের করে ফেললাম 612.15। এইবার আসেন কুরবানির নেসাব। কুরবানির নেসাব আর রূপার নেসাব এটা একই, রূপার নেসাব যা কুরবানির নেসাব তাই। অতএব 612.15 এটা যেমন যাকাতের নেসাব, যাকাতের রূপার নেসাব, কুরবানির নেসাবের ক্ষেত্রে আমরা বলবো কোন ব্যক্তির কাছে যদি কুরবানির 3 দিন তার প্রয়োজনের অতিরিক্ত 612.15 ভরি রূপা সমমূল্য সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এই বুঝতে পারছেন? তো মোহরে ফাতিমি আমরা বের করতে পারবো না। মোহরে ফাতিমি আমরা কত দিরহাম বলেছিলাম কত দর্শে? 500 দিরহাম। 500 গ্রাম।
আরে 500 গ্রাম বলি নাই, 500 দিরহাম বলেছি, ঠিক না? বলছিলাম হাদিসে দুইটা রিওয়ায়াত আছে, দিরহাম। 480 আর 500। 500 দিরহাম। তো 500 দিরহামকে যদি তুলায় রূপান্তরিত করতে চাই তাহলে কত তুলা হবে? গত এক- ক্লাসে যদি বের করে থাকেন তাহলে সংখ্যাটা বলে দেন শুধু। আর না হয় সবাই হিসাব করতে পারেন। দেখেন আপনার মোহরে ফাতিমির পরিমাণ হচ্ছে 500 দিরহাম। 500 দিরহামকে যদি আমি তুলায় রূপান্তরিত করতে চাই তাহলে প্রথমেই দিরহামকে রতিতে রূপান্তরিত করতে হবে। আমরা জানি 1 দিরহাম সমান সমান 25.2 রতি। অতএব 500 দিরহাম সমান সমান কত রতি হবে? 25.2 গুণ 500, 12,600 রতি হয়। তাহলে আমরা জানি আপনার 96 রতি সমান সমান 1 তোলা। আমরা রতি থেকে তোলায় যাচ্ছি, অতএব 96 রতি সমান সমান যদি 1 তোলা হয়, 12,600 রতি সমান সমান কয় তোলা হবে? 12,600 ভাগ কত হবে? 96। কত আসে? 131.25, ঠিক না? 31.25। হ্যাঁ, তাহলে 131.25 ভরি রূপা বর্তমান মোহরে ফাতিমির পরিমাণ, ঠিক না? তো দেখেন 131.25 ভরি রূপা, এটাকে যদি আমরা গ্রাম দিয়ে বলতে চাই, মেট্রিক পরিমাপ দিয়ে বলতে চাই, তাহলে কিভাবে বলবো? 11.66 দিয়ে পূরণ দিতে হবে। হ্যাঁ, 1 ভরি সমান সমান 11.63 গ্রাম। অতএব 131.25 ভরি সমান সমান কত গ্রাম হবে? গুণ 11.63, 1530.37। 1530.37 গ্রাম। অর্থাৎ 1530.37 গ্রাম রূপার যে মূল্য হয় বর্তমান মোহরে ফাতিমির ঠিক মূল্য ততই। তো বর্তমানে আপনি স্বর্ণের দোকানে গিয়ে দুইটাই বলতে পারেন। এটাও জিজ্ঞেস করতে পারেন কোনো জুয়েলার্সের দোকানে গিয়ে যে বর্তমানে 131.25 ভরি রূপার কারেক্ট মূল্যটা কত আসে, অথবা এটাও জিজ্ঞেস করতে পারেন, দুইটাই জিজ্ঞেস করতে পারেন আপনি যে 1530.37 গ্রাম রূপার দাম কত আসে, সে দুইটাই বলে দিবে। কারণ রূপার দামটা সরকারের পক্ষ থেকে নির্ণয় করা হয় ভরি হিসাবে এবং গ্রাম হিসাবে, দুইটাই নির্ণয় করা থাকে। আপনি যে কোনো একটা দিয়ে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। বা যে কোনো একটা পরিমাণ আপনি জনগণের সামনে বা পাবলিকলি আপনি বলতে পারেন, সমস্যা নেই। তো আজকে এই ছিল আলোচনা। বাকি যে পরিমাপগুলো, নাপাকির পরিমাণ আমরা জানি 1 দিরহাম, এবং আরেকটি মাসালা দেওয়া আছে এখানে মোহরের সর্বনিম্ন পরিমাণ, এটা আমরা বের করেছি। তো আজকে এই ছিল আমাদের আলোচনা। আমরা আজকে দেখতে পেলাম যে হাদিসে বর্ণিত যে ওজন দিরহাম, এই দিরহামকে কিভাবে মেট্রিক ব্রিটিশ পরিমাপ অর্থাৎ রতি কিংবা তুলায় রূপান্তরিত করতে হয়, ভরিতে রূপান্তরিত করতে হয়। এবং আজকে আমরা আরো দেখলাম যে হাদিসে বর্ণিত পরিমাপ দিরহাম, এই দিরহামকে কিভাবে আপনার বর্তমান প্রচলিত মেট্রিক পরিমাপে রূপান্তরিত করতে হয়। এই ছিল আজকের আলোচনা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। যারা উপস্থিত ছিলেন, যারা আলোচনা শুনেছেন, বুঝতে পেরেছেন, সকলের প্রতি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। শুকরান লাকুম উস্তাদ। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ জি, ইনশাআল্লাহ এই হিসাবগুলো ইনশাআল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করব। আল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, একটা দুইটা প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আমার হচ্ছে প্রশ্ন নেই, এই মোহরে ফাতিমের ক্ষেত্রে আমরা আগে শুনতাম যে 131 বা 30 এটা হলো মোহরে ফাতিমের এই ভরি বা রূপা। বাকি কারোবারের ক্ষেত্রে শুনতাম যে 150 দিরহাম এক্ষেত্রে ধরা হয়। এটার সূত্রটা কি? 150 দিরহামের কোনো 150 ভরি, রিওয়ায়াত, 150 ভরির রিওয়ায়াত মোহরে ফাতিমি নিয়ে আপনার আসলে আলাদা মজার বিষয়। মোহরে ফাতিমি এটা কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহর দেওয়া হয়েছে, এটাকে সরাসরি মোহরে ফাতিমি না বলে মুহাক্কিকিনরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে যে মোহরটা দিতেন, কন্যা সন্তানদের ক্ষেত্রে যে মোহরটা নির্ধারণ করেছেন, এই ওভারঅল একটা পর্যালোচনা করে তারা বলেছেন যে দেখা যায় সেটা 480 থেকে 500-র মধ্যে সীমাবদ্ধ। কোন কোন স্ত্রীর ক্ষেত্রে এসেছে 480। আমি গত মহাজার আপনাদেরকে আম্মাজান আয়েশার হাদিস শুনিয়েছি যে আপনার 12 উকিয়া এবং অর্ধেক, যার পরিমাণ হয় আপনার 500 দিরহাম। আবার কোন কোন স্ত্রী বা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরের ক্ষেত্রে 480 দিরহামের বর্ণনাও পাওয়া যায়। এই দুইটা বর্ণনা, 480 দিরহাম, 500 দিরহাম।
কিন্তু প্রশ্ন বর্তমানে হলো সঠিক মতামত এটাই, 131.25 ভরি রূপা, এটাই সবচেয়ে সঠিক মতামত। আপনি যদি দেখেন মার্কাজুদ দাওয়া থেকে আল কাউসার এই ফতোয়াই দেওয়া হয়েছে, এবং আমাদের জামিয়া শরিয়া মালিবাগ থেকে এই ফতোয়াই দেওয়া হয়েছে আমি 131.25। কয়েকদিন আলেমের কাছে শুনছি যে 150 দিরহাম, মানে ওনাদের বক্তব্য হচ্ছে সতর্কতা আহওয়াত অনুযায়ী 150 দিরহাম ধরা যেতে পারে। না, আহওয়াতের কোনো বিষয় কেউ বলতে পারেন, তবে এটা এত বাড়িয়ে বলাটা ঠিক না, মানে মোটামুটি সীমার মধ্যে থাকা উচিত। 131.25 কে আপনি 132 ভরি বলতে পারেন আহওয়াত, বলা কিন্তু যায়। আপনি 18 ভরি বাড়িয়ে বললে এটা তো অনেক বেশি বলা হবে। এটা পর্যালোচনার বিষয়, যারা 150 ভরি বলেন তারা কেন বলেন, বিষয়টা পর্যালোচনার, আমরা পর্যালোচনা না করি কোনো উত্তর দিতে চাচ্ছি না। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।